আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিলেন যার এক রাতের নেকি আর আমাদের সমস্ত পৃথিবীর মানুষের সমস্ত জীবনের নেকি যদি এক পাল্লায় রাখা যায় তাহলে তার এক রাতের নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবেন। সেই ব্যক্তি আর কেউ নয়, আমাদের বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি একদিন বললেন, আবু বক্কর, আমাদের মক্কায় আর মনে হয় থাকা যাবে না, আমাদের হিজরত করতে হবে মদিনায়। সেই দিন থেকে হযরত আবু বক্কর সিদ্দিক রেডি থাকলেন, কবে নবীজি হিজরতে যাবেন, কখন নবীজি আমাকে ডাকেন। সেই জন্য আবু বকর সিদ্দিক কখনো আর রাত্রেবেলা ঘুমাইতেন না নবীজির সাথে হিজরতে যাওয়ার জন্য। নবীজি যেদিন গভীর রাত্রে মক্কা থেকে হিজরত করবেন, সমস্ত সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে আবু বকরকে ডাকলেন। এক ডাকে ইয়া হযরত আবু বকর সিদ্দিক ঘর থেকে জামা কাপড় নিয়ে বাড়ি আসলেন। নবীজি বললেন, আবু বকর, আমি তো তোমাকে একটা ডাক দিলাম আর তুমি ব্যাগ নিয়ে বেরিয়ে আসলে, কখন এই জামা কাপড় গুছালে আর কখন হাত মুখ ধুলে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন আমাদের মনে হয় হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায়, আমি সেদিন থেকেই আপনার সাথে হিজরত করার জন্য প্রস্তুত। আর আমি সারা রাত ভরে জেগে থাকি, আপনি কখন এসে আমাকে ডাকবেন। আবু বকর সিদ্দিকের সেই রাত্রির ইবাদত আর সমস্ত পৃথিবীর সমস্ত উম্মতদের নেকি এক পাল্লায় যদি রাখা হয় তাহলে হযরত আবু বকর সিদ্দিকের সওয়াবের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে।